কুণাল ঘোষ একা হিরো হওয়ার চেষ্টা করছেন। বিধানসভায় বিনা কারণে উৎপাত করেন খবর হওয়ার জন্য, যে বাইরে এসে স্টেটমেন্ট দেন। তাদের এমপিরা অনেকে ওখানে দিল্লিতেও কেউ কেউ হন, ওখানেও সাসপেন্ড হন, এখানেও সাসপেন্ড হন। এই রাজনীতি করে পশ্চিমবাংলায় কিছু করা যাবে না বা সাধারণ মানুষ নেবে না। পারলে অন্য কিছু কনস্ট্রাকটিভ করুন। এখন পুলিশ সবার সঙ্গে কথা বলে সবাইকে অনুমতি দিচ্ছে প্রোগ্রাম করার, তারপরে যদি আপনি ঝামেলা করেন তো পুলিশ তার কাজ করবে। প্রতিনিধি বলে আপনি সব কিছু করতে পারেন না, মানুষকে অসুবিধা করতে পারেন না। প্রতিকুর রহমান তৃণমূল সিপিআইএম থেকে তৃণমূলে গেলেন, কিন্তু তিনি সমাজ মাধ্যমে পোস্ট করলেন, যে গতকালই পোস্ট করেছেন, যে এই ছাত্র আন্দোলন বা এই যে প্রতিবাদ, সেই প্রতিবাদে হ্যারাস করা হচ্ছে বেশ কিছু ছাত্রছাত্রীদেরকে পুলিশি তলবের নামে। যাদের যাদের পুলিশি তলব করবে বা যাদেরকে এই হ্যারাস করা হচ্ছে তাদেরকে তিনি আইনি সহযোগিতা দেবেন। উনি ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন না কেন? যদি মনে করছেন এটা ছাত্রিত আন্দোলন, এত বড় নেতা, এ পার্টি ও পার্টি, যে পার্টিতে যাচ্ছেন সেটা ডুবে যাচ্ছে। এখন এই ছাত্র আন্দোলনকে ধরে কি ভেসে থাকার চেষ্টা করছেন? সেজন্য আইনের পথে চলছে, পুলিশ আইনের কাজই করবে, আইনের বাইরে যে যাবে আইন তার বিরুদ্ধে যা করার করবে। কলকাতা শহরে যে ছাত্র আন্দোলনের নামে কার্যত তাণ্ডব দেখলো শহর, এবং সাংবাদিকরা তার মধ্যে থেকে বাদ গেল না। সেই ঘটনায় 11 জনকে ইতিমধ্যেই আটক করেছে লালবাজার, এবং তাদের মধ্যে প্রায় বেশিরভাগই রাজাবাজার, খিদিরপুর ওই চত্বরের বাসিন্দা। মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় স্টেটমেন্ট দিয়েছে, এই ছাত্র আন্দোলন ককরোচ আন্দোলন নামে যে উৎপাত হয়েছে তার সঙ্গে যারা জড়িত, এই নিয়মের বাইরে কাজ করেছে, কাউকে ছাড়া হবে না। উনি বলেছিলেন 16 জনের লিস্ট আছে, কে কোথায় নামও বলেছেন, অ্যারেস্ট হচ্ছে, এবং গুন্ডা দমন যে নতুন আইন হয়েছে সেই আইনে এদের বিচার হবে এবং কাউকে ছাড়া হবে না। যে যা ইচ্ছা করবে পশ্চিমবাংলায় এটা, এবং আগে যেগুলো হয়েছে তারও বিচার হবে। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেন, কিন্তু রাজনৈতিক মহলের একাংশ বলছেন ছাত্র আন্দোলনের জোরে, একাংশ বলছেন নরেন্দ্র মোদী তার রাজধর্ম পালন করলেন। আপনার কি মনে হয়? দেখুন, আন্দোলন হচ্ছে, সরকার যেটা ঠিক মনে করেছে, মাননীয় নরেন্দ্র মোদী আছেন, তিনি মনে করেছেন যে পদত্যাগ করার দরকার আছে, তো করেছেন উনি। সরকার সব রকম চেষ্টা করেছে, কথাবার্তা বলেছে, অনশন ভাঙার জন্য মাননীয় নাড্ডাজি নিজে গেছেন হসপিটালে, এবং বারবার মিটিং হয়েছে। তো ওদের কথাবার্তার মাধ্যমে ছাত্রদের সঙ্গে যেভাবে ব্যবহার করা উচিত, ইমোশনাল, ওরা সরকার সব রকম রাস্তা খুলেছে, ব্যবহার করেছে, তাদের দাবি মানার চেষ্টা করেছে। তো আর যেটা মনে হয়েছে সরকারের আজকের প্রয়োজনে সেটা করিয়েছেন ওনারা। কিন্তু দিল্লির রাস্তা গত প্রায় এক সপ্তাহর বেশি যে ছবি দেখছে, এটা কি আন্দোলনের ছবি বলে মনে হয়? দিলীপ ঘোষ তো দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত। না, এটা আন্দোলন নয়, এটা তো উৎপাত। এটা দেশের সব মানুষ বুঝে গেছে। সরকার সেই জন্য কোনো কড়া স্টেপ নেয়নি। দেশের মানুষেরও বোঝা উচিত কারা আন্দোলনের নামে এইসব করছে। সেই সব লোক যারা বারবার দেশের বিরুদ্ধে ইস্যুকে এরা বেশি মদত দেয়, তো সেটা এক্সপোজ হয়েছে। সরকার তার কাজ যেটা করা সেটা করেছে। কুণাল ঘোষ তিনি গতকাল কালীঘাট তৃণমূল মিছিল করছিল, এবং কিন্তু সেখানে পুলিশি কোনো অনুমতি ছিল না, একটু জোর জবরদস্তি পুলিশের সঙ্গে বাদানুবাদ, তারপর পুলিশ তাকে আটক করে গ্রেফতারও করে। কুণাল ঘোষ একা হিরো হওয়ার চেষ্টা করছেন। বিধানসভায় বিনা কারণে উৎপাত করেন খবর হওয়ার জন্য, যে বাইরে এসে স্টেটমেন্ট দেন। তাদের এমপিরা অনেকে ওখানে দিল্লিতেও কেউ কেউ হন, ওখানেও সাসপেন্ড হন, এখানেও সাসপেন্ড হন। এই রাজনীতি করে পশ্চিমবাংলায় কিছু করা যাবে না বা সাধারণ মানুষ নেবে না। পারলে অন্য কিছু কনস্ট্রাকটিভ করুন। এখন পুলিশ সবার সঙ্গে কথা বলে সবাইকে অনুমতি দিচ্ছে প্রোগ্রাম করার, তারপরে যদি আপনি ঝামেলা করেন তো পুলিশ তার কাজ করবে। প্রতিনিধি বলে আপনি সব কিছু করতে পারেন না, মানুষকে অসুবিধা করতে পারেন না। প্রতিকুর রহমান তৃণমূল সিপিআইএম থেকে তৃণমূলে গেলেন, কিন্তু তিনি সমাজ মাধ্যমে পোস্ট করলেন, যে গতকালই পোস্ট করেছেন, যে এই ছাত্র আন্দোলন বা এই যে প্রতিবাদ, সেই প্রতিবাদে হ্যারাস করা হচ্ছে বেশ কিছু ছাত্রছাত্রীদেরকে পুলিশি তলবের নামে। যাদের যাদের পুলিশি তলব করবে বা যাদেরকে এই হ্যারাস করা হচ্ছে তাদেরকে তিনি আইনি সহযোগিতা দেবেন। উনি ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন না কেন? যদি মনে করছেন এটা ছাত্রিত আন্দোলন, এত বড় নেতা, এ পার্টি ও পার্টি, যে পার্টিতে যাচ্ছেন সেটা ডুবে যাচ্ছে। এখন এই ছাত্র আন্দোলনকে ধরে কি ভেসে থাকার চেষ্টা করছেন? সেজন্য আইনের পথে চলছে, পুলিশ আইনের কাজই করবে, আইনের বাইরে যে যাবে আইন তার বিরুদ্ধে যা করার করবে। কুণাল ঘোষ একা হিরো হওয়ার চেষ্টা করছেন। বিধানসভায় বিনা কারণে উৎপাত করেন খবর হওয়ার জন্য, যে বাইরে এসে স্টেটমেন্ট দেন। তাদের এমপিরা অনেকে ওখানে দিল্লিতেও কেউ কেউ হন, ওখানেও সাসপেন্ড হন, এখানেও সাসপেন্ড হন। এই রাজনীতি করে পশ্চিমবাংলায় কিছু করা যাবে না বা সাধারণ মানুষ নেবে না। পারলে অন্য কিছু কনস্ট্রাকটিভ করুন। এখন পুলিশ সবার সঙ্গে কথা বলে সবাইকে অনুমতি দিচ্ছে প্রোগ্রাম করার, তারপরে যদি আপনি ঝামেলা করেন তো পুলিশ তার কাজ করবে।
প্রতিনিধি বলে আপনি সব কিছু করতে পারেন না, মানুষকে অসুবিধা করতে পারেন না। প্রতিকুল রহমান তৃণমূল সিপিআইএম থেকে তৃণমূলে গেলেন, কিন্তু তিনি সমাজ মাধ্যমে পোস্ট করলেন, যে গতকালই পোস্ট করেছেন, যে এই ছাত্র আন্দোলন বা এই যে প্রতিবাদ, সেই প্রতিবাদে হ্যারাস করা হচ্ছে বেশ কিছু ছাত্রছাত্রীদেরকে পুলিশি তলবের নামে। যাদের যাদের পুলিশি তলব করবে বা যাদেরকে এই হ্যারাস করা হচ্ছে, তাদেরকে তিনি আইনি সহযোগিতা দেবেন। উনি ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন না কেন? যদি মনে করছেন এটা ছাত্রীত আন্দোলন, এত বড় নেতা, এ পার্টি ও পার্টি, যে পার্টিতে যাচ্ছেন সেটা ডুবে যাচ্ছে। এখন এই ছাত্র আন্দোলনকে ধরে কি ভেসে থাকার চেষ্টা করছেন? সেজন্য আইনের পথে চলছে, পুলিশ আইনের কাজই করবে, আইনের বাইরে যে যাবে আইন তার বিরুদ্ধে যা করার করবে। কলকাতা শহরে যে ছাত্র আন্দোলনের নামে কার্যত তাণ্ডব দেখলো শহর, এবং সাংবাদিকরা তার মধ্যে থেকে বাদ গেল না, সেই ঘটনায় 11 জনকে ইতিমধ্যেই আটক করেছে লালবাজার, এবং তাদের মধ্যে প্রায় বেশিরভাগই রাজাবাজার, খিদিরপুর ওই চত্বরের বাসিন্দা। মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় স্টেটমেন্ট দিয়েছে, এই ছাত্র আন্দোলন, ককরোচ আন্দোলন নামে যে উৎপাত হয়েছে, তার সঙ্গে যারা জড়িত, এই নিয়মের বাইরে কাজ করেছে, কাউকে ছাড়া হবে না। উনি বলেছিলেন 16 জনের লিস্ট আছে, কে কোথায় নামও বলেছেন, অ্যারেস্ট হচ্ছে, এবং গুন্ডা দমন যে নতুন আইন হয়েছে সেই আইনে এদের বিচার হবে এবং কাউকে ছাড়া হবে না। যে যা ইচ্ছা করবে পশ্চিমবাংলায়, এটা এবং আগে যেগুলো হয়েছে তারও বিচার হবে। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেন, কিন্তু রাজনৈতিক মহলের একাংশ বলছেন ছাত্র আন্দোলনের জোরে, একাংশ বলছেন নরেন্দ্র মোদী তার রাজধর্ম পালন করলেন। আপনার কি মনে হয়? দেখুন, আন্দোলন হচ্ছে, সরকার যেটা ঠিক মনে করেছে, মাননীয় নরেন্দ্র মোদী আছেন, তিনি মনে করেছেন যে পদত্যাগ করার দরকার আছে, তো করেছেন উনি। সরকার সব রকম চেষ্টা করেছে, কথাবার্তা বলেছে, অনশন ভাঙার জন্য মাননীয় নাড্ডাজি নিজে গেছেন হসপিটালে, এবং বারবার মিটিং হয়েছে। তো ওদের কথাবার্তার মাধ্যমে ছাত্রদের সঙ্গে যেভাবে ব্যবহার করা উচিত, ইমোশনাল, ওরা সরকার সব রকম রাস্তা খুলেছে, ব্যবহার করেছে, তাদের দাবি মানার চেষ্টা করেছে। তো আর যেটা মনে হয়েছে সরকারের আজকের প্রয়োজনে সেটা করিয়েছেন ওনারা। কিন্তু দিল্লির রাস্তা গত প্রায় 1 সপ্তাহর বেশি যে ছবি দেখছে, এটা কি আন্দোলনের ছবি বলে মনে হয়? দিলীপ ঘোষ তো দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত। না না, এটা আন্দোলন নয়, এটা তো উৎপাত। এটা দেশের সব মানুষ বুঝে গেছে। সরকার সেই জন্য কোনো কড়া স্টেপ নেয়নি। দেশের মানুষেরও বোঝা উচিত কারা আন্দোলনের নামে এইসব করছে। সেই সব লোক যারা বারবার দেশের বিরুদ্ধে ইস্যুকে এরা বেশি মদত দেয়, তো সেটা এক্সপোজ হয়েছে। সরকার তার কাজ যেটা করা সেটা করেছে। কুণাল ঘোষ তিনি গতকাল কালীঘাট তৃণমূল মিছিল করছিল, এবং কিন্তু সেখানে পুলিশি কোনো অনুমতি ছিল না, কিন্তু জোর জবরদস্তি পুলিশের সঙ্গে বাদানুবাদ, তারপর পুলিশ তাকে আটক করে গ্রেফতারও করে। কুণাল ঘোষ একা হিরো হওয়ার চেষ্টা করছেন। বিধানসভায় বিনা কারণে উৎপাত করেন খবর হওয়ার জন্য, যে বাইরে এসে স্টেটমেন্ট দেন। তাদের এমপিরা অনেকে ওখানে, দিল্লিতেও কেউ কেউ হন, ওখানেও সাসপেন্ড হন, এখানেও সাসপেন্ড হয়। এই রাজনীতি করে পশ্চিমবাংলায় কিছু করা যাবে না, বা সাধারণ মানুষ নেবে না। পারলে অন্য কিছু কনস্ট্রাকটিভ করুন। এখন পুলিশ সবার সঙ্গে কথা বলে সবাইকে অনুমতি দিচ্ছে প্রোগ্রাম করা, তারপরে যদি আপনি ঝামেলা করেন, তো পুলিশ তার কাজ করবে। প্রতিনিধি বলে আপনি সব কিছু করতে পারেন না, মানুষকে অসুবিধা করতে পারেন না। প্রতিকুল রহমান তৃণমূল সিপিআইএম থেকে তৃণমূলে গেলেন, কিন্তু তিনি সমাজ মাধ্যমে পোস্ট করলেন, যে গতকালই পোস্ট করেছেন, যে এই ছাত্র আন্দোলন বা এই যে প্রতিবাদ, সেই প্রতিবাদে হ্যারাস করা হচ্ছে বেশ কিছু ছাত্রছাত্রীদেরকে পুলিশি তলবের নামে। যাদের যাদের পুলিশি তলব করবে বা যাদেরকে এই হ্যারাস করা হচ্ছে, তাদেরকে তিনি আইনি সহযোগিতা দেবেন। উনি ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন না কেন? যদি মনে করছেন এটা ছাত্রীত আন্দোলন, এত বড় নেতা, এ পার্টি ও পার্টি, যে পার্টিতে যাচ্ছেন সেটা ডুবে যাচ্ছে। এখন এই ছাত্র আন্দোলনকে ধরে কি ভেসে থাকার চেষ্টা করছেন? সেজন্য আইনের পথে চলছে, পুলিশ আইনের কাজই করবে, আইনের বাইরে যে যাবে আইন তার বিরুদ্ধে যা করার করবে।